স্যার ওর মামার পরিচয় দিলে এমনিতেই ছেড়ে দেবেন, তার থেকে এটা রাখেন, আমাদের ছেড়ে দিন, আমরা চলে যাই। কত? 500 টাকা। চলো। এই বুড়া বলা কি করলে এটা? আমি তো কিছু করিনি, আপনি তো ভীষণ দিক দিয়ে একেবারে গা দিলেন। হালার বড় লাগাই দিয়ে কথা বলিস? নামতেছি নামতেছি ভাই নামতেছি। আমি কি দেখছি? আমি তো কোনো দোষ করিনি। মানে বুড়া তুই বাবা সামালি আমি কেবো আপনার হরেন শুনে তো আমি বাড়ি সবাই দিলাম। আরে ভাই আপনি ওনাকে মারছেন কেন? ওনার তো কোনো দোষ নেই, আপনি তো রং সাইড দিয়ে ঢুকালেন। ওই বেটা তুই কত কষকে, তোর কত কষে দেখছি, হালার বুড়ো তুই লাগালি কে? তোরে একদম কি হয়েছে এখানে? এই রাস্তার উপর আপনারা মারামারি করছেন কেন? আর আপনি এই বাবার বয়সী লোকটার গায়ে হাত তুলছেন কেন? আচ্ছা প্যাসেঞ্জার কে? এই আপনি বলেন তো এখানে কি হয়েছে? ওনার রিক্সাওয়ালা চাচাকে মারতেছিল, তারপর আমি প্রতিবাদ করতে গেছি, আমাকেও মারছে, তারপর আমি ওনাদেরকে মারছি। উচিত কাজ করেছেন, সবার এটা করা উচিত। আমরা তো এই পোশাকে আটকে থাকি, তাই পারি না। স্যার বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। ওরা ওই হর্ন দিচ্ছে, হর্ন দিলে আমি আমার রিক্সা বা পাশে চালাচ্ছি, এর মধ্যে পিছন দিক দিয়ে এসে ওই রং সাইড দিয়ে এসে আমারে মেরে দিচ্ছে। আমি তো স্যার হরেন দিতে দিতে উঠতেছি, ওইটা দেখবে না? এই মিয়া দোষ তো আপনার, আপনি রং সাইড থেকে রিক্সা ওভারটেক করতে গেলেন কেন? ওই মিয়া দোষ করেছেন আপনি, আবার রিক্সাওয়ালাকে মারছেন। উনি প্রতিবাদ করেছে আবার ওনাকেও মারছেন, কারণটা কি? মোটরসাইকেলের ইঞ্জিনের মতো বাহুতে শক্তি হয়ে গেছে? স্যার এদিকে আসেন। স্যার ওর মামার পরিচয় দিলে এমনিতেই ছেড়ে দেবেন, তার থেকে এটা রাখেন, আমাদের ছেড়ে দিন, আমরা চলে যাই। কত? 500 টাকা। চলো। এই চাচা আপনার রিক্সায় কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না স্যার, আমার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্যার। আপনার মোটরসাইকেলে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আপনার মোটরসাইকেল শুধু পড়ে গেছে তাই তো? জি স্যার। তাহলে রিক্সা মোটরসাইকেলে কোনো ক্ষতি হয়নি। তাহলে যেটা নিয়ে সমস্যা আমরা তাহলে সেটা নিয়ে কথা বলি। কোনটা স্যার? আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির কাগজ নেই। চলেন আমার সাথে থানায় যেতে হবে আপনার। স্যার প্লিজ, আপনাকে তো বললাম। তুমি এদিকে আসো, কান ধরো, এই কান ধরো। যত সময় এই সমস্যার সমাধান না হবে তত সময় কান ধরে এখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এর সমাধান 3টা। 1 নম্বর, তুমি ওনাকে যত জোরে থাপ্পড় মেরেছো উনি তোমাকে সেভাবে থাপ্পড় মারবে। না স্যার, এগুলো লাগবে না, আমি আসি স্যার। এই আপনি চুপ করেন। অন্যায় করা অন্যায় সহায় দুটোটাই অপরাধ, নাহলে আপনাকেও কিন্তু থানায় সাথে ধরে নিয়ে যাব। 2 নম্বর, আপনি ওনার পায়ে ধরে ক্ষমা চাইবেন। আর 3 নম্বর, নাহলে আমার সাথে গাড়িতে করে থানায় যাবেন। ভেবে দেখেন এই 3টার কোনটা করবেন? কি করবেন সেটা বলেন, আমার হাতে সময় কম। প্লিজ স্যার। আমি কি থানা গাড়ি ডাকবো? মাপ চান? কাকা আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দিন। মাপ চাও। আমি তোমাকে মাফ করে দিচ্ছি স্যার, ওরে আপনি একটু মাফ করে দেন। স্যার ও যে আমাকে মারলো, এটা কি হবে স্যার? যতটুকু হয়েছে থামেন, সামনে আর বাড়ায়েন না, আর না হলে থানায় নিয়ে যাব, থানায় নিয়ে সুষ্ঠু সমাধান করে দেবো। এখানে যতটুকু ছাড় পেয়েছেন থানায় গেলে কিন্তু সেটা পাবেন না। এই যাবেন?
যান, যে যার কাজে যান, যান। এই এদিকে আসো। স্যার বলেন। এই নাও তোমার টাকা। সব জায়গায় ঘুষ দিতে এসো না, এখন সেদিন নেই, ঠিক আছে? জি। যাও। স্যার, জীবনে অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু আপনার মতো সৎ পুলিশ অফিসার আমি দেখিনি। পুলিশদের প্রতি আমার একটা খুব খারাপ ধারণা ছিল, কিন্তু আপনাকে দেখে সে ধারণাটা পাল্টে গেল। আপনি খুব ভালো মনের মানুষ স্যার, আপনাকে আমার মন থেকে একটা স্যালুট। হ্যাঁ, তবে আপনাকেও ধন্যবাদ অন্যায় প্রতিবাদ করার জন্য, কিন্তু রাস্তাঘাটে এভাবে মারামারি করা যাবে না। জি স্যার, জি যান। জি স্যার।